ইদানিং এই এক সপ্তাহের মধ্যে ২-৪ বাড়িঘর নিয়ে চলে গেছে জায়গায় জায়গায়। এক সপ্তাহের মধ্যে ১ কিলোমিটার ভেঙে ভিতরে ঢুকেছে। যে এটার উজানে যদি পরপর ৩টা বান্ডাল ৪০ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি 3টা বান্ডাল দেওয়া যেত, তাহলে পাশে যে একটা চ্যানেল আছে ওটাতে যদি ছোটটা ডাইভার্ট করে দেওয়া যায়, এলাকাবাসী মনে করে এবং আমরা মনে করি যে এটাকে রক্ষা করা সম্ভব। এখন আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে, অন্য জমিতে আমি রয়েছি। এখানে যেভাবে হোক আমার নদীর কাজটা করে দেন, আমরা খুব দুঃখে আছি। আমার বাইরে কোনো জমি নেই। যে আমাদের ফসলি জমি ছিল, আবাদি জমি ছিল, সব ভেঙে গেছে, অনেক বাড়িঘরও ভেঙে গেছে। এখন আমাদের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলা রক্ষা করার জন্য আমরা ইমার্জেন্সি কাজ চাই। এখানে ইমার্জেন্সি কাজ হলে আমাদের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো থাকবে। আমরা 2-1 মধ্যে ইমার্জেন্সি কাজ না করলে আমাদের এই এলাকাটা মানে বিলীন হয়ে যেতেছে, এখনও বিলীন হয়ে যেতেছে। ইদানিং এই এক সপ্তাহের মধ্যে 2-4 বাড়িঘর নিয়ে চলে গেছে জায়গায় জায়গায়, বিচ্ছিন্ন হয়ে গেছে গা। তা আমাদের এই 2-1 মধ্যে আমাদের এই যদি এই কাজ না করে দেন, আমাদের এই এলাকা নিয়ে খুব সমস্যা। আমাদের এলাকা কোনো থাকতে পারবো না। আমরা ব্রহ্মপুত্রের রৌমারীর বিভিন্ন ভাঙন প্রবণ এলাকা দেখতে আসছি। এখানে আমাদের কিছু বরাদ্দের চাহিদা দেওয়া হয়েছিল। ঢাকা থেকে ডিজাইন টিম আসছে, সেই চাহিদাগুলো সঠিক আছে কিনা বা কতটুকু লাগবে ভেরিফাই করার জন্য ওনারা গিয়ে রিপোর্ট করবেন। তার প্রেক্ষিতে আমরা হয়তো বাজেটের অনুমতি পাবো। তারপরে দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুতই কাজগুলো যেন শুরু করতে পারি, সেটা দরপত্র প্রক্রিয়া করে সর্বোচ্চ হয়তো এক মাসের মধ্যে আমরা করতে পারবো। স্থানীয়দের দাবি আমি শুনেছি, দ্রুত কীভাবে ব্যাম্বু বান্ডেল নিয়ে একটা দাবি আছে এবং দ্রুত জৈব ফেলার জন্য দাবি আমরা শুনলাম এতক্ষণ। এটি নিয়ে আমরা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমি দেখি কী ব্যবস্থা নেওয়া যাবে। সোনাপুর এবং ঘুঘুমারি অঞ্চল বা শুকেরবাতি অঞ্চলে যে পরিমাণ ভাঙ্গন শুরু হয়েছে, বিশেষ করে সোনাপুরে যে ভাঙ্গনের যে তীব্রতাটা, এক সপ্তাহের মধ্যে ১ কিলোমিটার ভেঙে ভিতরে ঢুকেছে এবং বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এখানে দুটো শিক্ষাপ্রতিষ্ঠান আছে, 4তলা ভবন আছে, হাট আছে। এটা যদি অতি দ্রুত যদি রক্ষা করা না যায়, তা এটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তো কমিউনিটির দাবি হচ্ছে বা আমাদের দাবি হচ্ছে, আমরা শুরু থেকে বলে আসছি যে এটার উজানে যদি পরপর 3টা বান্ডাল 40 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি 3টা বান্ডাল দেওয়া যেত, তাহলে পাশে যে একটা চ্যানেল আছে ওটাতে যদি ছোটটা ডাইভার্ট করে দেওয়া যায়, এলাকাবাসী মনে করে এবং আমরা মনে করি যে এটাকে রক্ষা করা সম্ভব। স্রোতের গতিটা মন্ত্র হয়ে গেলে এটাকে রক্ষা করা সম্ভব হবে। আমরা এটা ওনাদের কাছে দাবি করেছি, যারা আসছেন ওনাদের কাছে দাবি করেছি। আমরা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছে তার কাছেও আমরা দাবি করেছি। আমরা সর্বশেষ উপদেষ্টা মহোদয়, তার কাছে স্মারকলিপি দিয়েছি, তাকেও আমরা বলেছি।